আসসালামু আলাইকুম সবাইকে। ফ্রি ক্লাসের আরো একটি নতুন ক্লাসে আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে হয় সবচেয়ে ইজি সেরা প্রসেসে। আজকে সেম প্রসেস অ্যাপ্লাই করে দেখাবো কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। আমরা প্রথমে একটা বড় সড়ো ধরনের একটা বাইনারি সংখ্যা লিখে দেই। সেটা হতে পারে 101101010.1010। আচ্ছা, এই সংখ্যাটা আমরা লিখে দিলাম এবং এই বড় সংখ্যাকে আমরা রূপান্তর করব হচ্ছে হেক্সাডেসিমেলে। আর বাইনারির বেজ অফ ভিত্তি দিয়ে দিলাম 2। হেক্সাডেসিমেলের বেজ অফ ভিত্তি কত হয়? 16। এই জন্য 16 দিয়ে দিলাম। এখন আমার যে কাজটি করতে হবে, এই সংখ্যাটিকে আমরা এইখানে প্রথমে লিখে নেই। যেই বড় সংখ্যা আমার দেখে দেখে উঠাইতে হবে, না তো ভুল করব। আচ্ছা, আমরা প্রথমে উঠাই নেই। এই সংখ্যাটিকে আমার এখানে উঠানো কমপ্লিট। এখন যে কাজটি করতে হবে, আমরা বাইনারি থেকে যখন অক্টালে রূপান্তর করেছিলাম তখন কি করেছিলাম, এই সংখ্যাগুলিকে 3 বিটে সাজিয়েছি, অর্থাৎ 3টা সংখ্যা একত্র করে সাজানো হয়েছিল। আর আজকের এই ক্লাসে আমরা সাজাবো 4 বিট করে। কারণ 4 বিট করে সাজানোর মূল কারণ হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমেল 4 বিট। এর কারণ কি, আমরা একটা সূত্র তোমাদের দিয়েছিলাম, তোমাদের কি মনে আছে? সূত্রটা ছিল 2n, অর্থাৎ 2n। এটা দিয়ে কালি আসছে না, আমরা আরেকটা ব্যবহার করব। সেটা ছিল 2n। এই 2n সমান ধরো হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে, অর্থাৎ 16। হেক্সাডেসিমেলের বেজ বা ভিত্তি হচ্ছে 16। এখন 2n আমরা দেখব এই 2 এর উপরে পাওয়ার, অর্থাৎ nটা কিন্তু 2 এর উপরে পাওয়ার আছে এখানে। এই 2 এর উপরে পাওয়ার কত দিলে 16 হয়? পাওয়ার যদি আমি 4 দিই তাহলে কিন্তু 16 হবে, কারণ এখানে 4টা 2 একসাথে গুণ করলে 16 হয়। আর বাইনারি থেকে অক্টালের সময় কি ছিল, সেটাও 2n ছিল এবং এখানে ছিল 3। কারণ কি, আমরা 8 করতে কিন্তু 3 লাগে। আর এই জন্য বাইনারি থেকে অক্টালে 3 বিটের, এই 3 বিটের, আর বাইনারি থেকে হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের। এই জন্যই এখন আমরা এই সংখ্যাগুলিকে 4 বিটে সাজাবো, অর্থাৎ 4টা সংখ্যা একত্র করে 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 ভাগ করতে হবে। খেয়াল করো, প্রথমে আমি এই দশমিক থেকে নিব। দশমিক থেকে আমার এইটা দিয়ে কালি আসছে না, আমি আরও একটি ব্যবহার করব, সেটি হচ্ছে রঙিন মার্কার। এইটা হচ্ছে আমার রঙিন মার্কার। অ্যাটেনশন দাও, আমরা প্রথমে যেই কাজটা করতে হবে, আমার 4 বিট করে সাজাবো। তাহলে প্রথম 4টা লিখতে পারি 0 1 0 1। এরপরের 4টা 0 1 0 1। এরপরে রয়েছে কয়টা? 3টা। তাহলে 1 0 1। আমরা কি 3টা নিয়ে সাজালে হবে? একদমই হবে না। এই জন্য আমরা একদম বামে একটা শূন্য দিয়ে দিব, অর্থাৎ 0। কারণ কোনো সংখ্যার বামে যদি শূন্য দেওয়া হয় এটার মান চেঞ্জ হয় না, এই জন্য বামে দিলাম। এরপরে দশমিক দেওয়ার পরে এই দিক থেকে 4টা করে সাজাবো, অর্থাৎ এই প্রথম 4টা। এই প্রথম 4টা যদি এখানে দেই 1 0 1 1। এরপরে রয়েছে কয়টা? একটা। আমি যদি এখানে একটা লিখে দেই, খেয়াল করো আমার কি একটাই হবে? কারণ একটাই হবে না। এর কারণ কি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল 4 বিট, এই জন্য আর 4টা শূন্য দিয়ে দিব, অর্থাৎ 3টা শূন্য দিয়ে দিলাম। এখন 4টা হয়ে গেছে আমার কমপ্লিট। এখন এই প্রত্যেকটার নিচে আমরা একটু ব্রেকেট দিয়ে দেব, যেটাকে থার্ড ব্রেকেট বলে। এর কারণ হচ্ছে আমরা বুঝিয়ে দিচ্ছি যে এই 4টা একসাথে, এই 4টা একসাথে, এই সবগুলি 4টা একসাথে একত্র করা হয়েছে। এরপর একটা তীর চিহ্ন দিয়ে দিই আমরা। এখন যেভাবে মানটা বের করতে হবে খেয়াল করো, আমরা তোমাদের কিন্তু বাইনারি থেকে অক্টালের সময় লিখেছিলাম 1 2 4, এই 3টা। কারণ তখন 3 বিট ছিল, এখন আরেকটা বাড়বে। সেটা কি? সেটা হচ্ছে 8। এবং 1 2 4 8 কেনই বা লিখ, আমি ব্যাখ্যা কিন্তু আমি প্রথম ক্লাসে দিয়েছি, আর এইবার দিব না কারণ ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, শুধু যারা মনে রাখবা যে 1 2 4 8 এটা হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে লিখতে হয়। এখন এইটা দিয়ে এই মানগুলি কীভাবে বের করবো খেয়াল করো। আমার এখানে সবগুলি কি 0, তাহলে আমার একটা মান এখান থেকে নিতে পারবো না, কারণ এইটাও 0, এইটাও 0, এইটাও 0, এইটাও 0। যদিও এখানে 1 2 4 8 আছে,
এখানে যেহেতু 0 আমরা এখান থেকে একটাও নিতে পারবো না, তাহলে এখানে লিখতে পারি কি 0। এরপরে একটা খেয়াল করো, আমার একক দশক এবং আমি সহজভাবে বুঝাই, একক দশক না বলে প্রথম দ্বিতীয় এবং চতুর্থটা হচ্ছে 1, অর্থাৎ এই প্রথমটি, এই দ্বিতীয়টি এবং চতুর্থটি এটি হচ্ছে 1 এবং তৃতীয়টি হচ্ছে 0। এই জন্য আমরা 4কে নিতে পারবো না, এই 4কে নিতে পারবো না। আর যেইটির মধ্যে 1 রয়েছে, প্রথম দ্বিতীয় চতুর্থ, প্রথম দ্বিতীয় চতুর্থ এই 4টা নিতে পারবো। এই 4টার যোগফলকে আমরা এখানে লিখে দিব যোগফল। তাহলে 8 আর 2 কত হয় 10, 10, 10 আর 1 11। তাহলে আমরা এখানে লিখতে পারি 11। আরেকটা বিষয়, 11 সমান তোমাদের কত শিখিয়েছিলাম? a সমান 10, b সমান 11, c সমান 12, d সমান 13, e সমান 14, f লাস্টের টি f সমান 15। তা আমরা 11 সমান লিখতে পারি b। এর পরেরটা খেয়াল করো, এটা কিভাবে বুঝেছি তোমরা বুঝেছো। এর পরেরটা আমার প্রথমটা 0, দ্বিতীয়টা 1 এবং চতুর্থটা 1, দ্বিতীয়টা 1 এবং চতুর্থটা 1। তাহলে আমরা এখান থেকে এই দ্বিতীয়টা, অর্থাৎ এই দ্বিতীয়টা এবং চতুর্থটা, এই চতুর্থটা নিতে পারবো। তাহলে আমার দ্বিতীয়টা এবং চতুর্থটা যোগফল কত? 8 আর 2 10, অর্থাৎ 10। আমরা এখানে 10 লিখে দিব এবং আমরা জানি 10 সমান a, আমরা একে লিখে দিলাম। এর পরেরটা আবারও সেম, দ্বিতীয়টা এবং চতুর্থটা, দ্বিতীয়টা এবং চতুর্থটার যোগফল কত? 10। তাহলে আমরা আবার 10 লিখে দিই এবং এখানে এ লিখে দিই, কারণ আমরা জানি 10 সমান a, আমরা সবাই জানি এটা। এরপরে লাস্টেরটা খেয়াল করো, প্রথমটা আর তৃতীয়টা আর যেগুলি শূন্য এগুলি বাদ, একদম প্রথমেই বলছি। এখানে প্রথমটা আর কি তৃতীয়টা, তাহলে প্রথম সংখ্যা কি 1, এটা কিন্তু 1, আর তৃতীয়টা কি 4, তাহলে 4, তৃতীয়টা হচ্ছে 4 আর 1 কত 5। তো আমরা এখানে 5 লিখে দেই, খেয়াল করো এটা 5 শেষ। এখন যদি আমার আরো একটা সংখ্যা থাকতো, যেমন ধরো আমার যদি এমন থাকে সবগুলি 1, ধরো 4 বিটের বাইনারি মান 4টা 1, তাহলে এটার মান আমরা কি লিখবো? এটা যেহেতু 4টা 1, তাহলে এখান থেকে আমরা সবগুলি নিতে পারবো, অর্থাৎ 8 আর 4 হচ্ছে 12, 12 আর 2 হচ্ছে 14 এবং 1 হচ্ছে 15। আমরা এটার যদি এমন হয় তাহলে এটার মান লিখতে হবে 15/f, এমন লিখতে হবে। অর্থাৎ যেগুলির মধ্যে শূন্য হবে সেইটা আমরা নিব না, আর যখন 1 থাকবে সেইগুলি নিব এবং সবগুলি যোগ করব। এই যোগফলকে আমরা এখানে লিখে দিব। আর এইটা কিন্তু আমার মূল মান বের করা কমপ্লিট। তাহলে আমরা লিখতে পারি 5। এরপরে লিখবো a না 10, আমরা এ লিখবো, একদম মনে রাখবা 9-এর পর থেকে হেক্সাডেসিমালের ক্ষেত্রে a b c d এগুলি লিখতে হয়। তাহলে পরে আরেকটা বিষয় আমি করি না, এই কাজটা খেয়াল করো, আমার দশমিক এইখানে, তাহলে এইখানে আমরা কি দিয়ে দিব? একটা বড় সড় ধরনের দশমিক। তাহলে পরেরটা a এবং পরেরটাও a, a a দশমিক, এরপরটা কি b0, তাহলে b0। আমার কিন্তু অলরেডি বাইনারি থেকে হেক্সাডেসিমালে একদম শেষ। এই ছিল আজকের ভিডিও। আর আমার এই ক্লাসে যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমার মেসেঞ্জার, কমেন্ট বক্স, অথবা কল করে, অথবা আমার বাড়িতে এসে, অথবা আমার সাথে যদি তোমার রাস্তায়ও দেখা হয় তারপর আমাকে জিজ্ঞেস করবা, ভাইয়া এই বিষয়টা একটু দেখাই দেন। ট্রাস্ট মি, আমি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ক্লাসে আমরা আরও একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।